পাড়ার ছোট ছোট বাচ্চাদের সাথে আজকে আমিও মাঠে গজি খেললাম। হ্যালো এভরিওয়ান, আমি তৃষা আর আজকে আমার এই মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে সকালটা কিন্তু আমার কাছে একটু অন্যরকম ছিল, কারণ অনেকদিন পর আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। বেশ খানিকক্ষণ এক্সারসাইজ করার পর ব্রাশ করে রুমে এসে আগের দিন রাতে ভিজিয়ে রাখা কাঠবাদাম আর ছোলা খেয়ে এদেরকে টিউশন পড়াতে বসে গেলাম। পড়াতে বসে তো টানা 2 ঘন্টা কেটে গেল এদের পিছনে মাথা বকাতে বকাতে। তারপর ওদেরকে ছুটি দিয়ে পার্সেলটা রিসিভ করে মাকে বললাম বড্ড খিদে পেয়ে গেছে। আমার কথা শুনে তো মা টেবিলে আমার খাবারটাও গুছিয়ে দিয়েছে। আসলে আমি ভেতো বাঙালি বাড়ির মেয়ে তো, তাই সকালবেলা একদম এক থালা পান্তা ভাত নিয়ে খেতে বসে গেছি। পান্তার সাথে কিন্তু আবার আলু ভাজা আর মাছ ভাজাও ছিল। তবে সকালবেলা পান্তা ভাত খেতে কিন্তু আমার মন্দ লাগে না। আর এই দেখো আমার হাতে এগুলো কি বলতো? থাক, তোমরা তো কেউ বলতেই পারবে না, তাই আমিই বলে দিচ্ছি এগুলো হচ্ছে চালতা। আর এখন কিন্তু আমার মা বানাচ্ছে চালতার আচার। আমাদের বাড়িতে কিন্তু আজকে প্রথমবার চালতার আচার বানানো হচ্ছে, তাই প্রথম থেকে আমরা একটু ভয় পাচ্ছিলাম। কিন্তু আচারটা যখন পুরোপুরি বানানো হয়ে গেল, খেয়ে তো আমি ফ্যান হয়ে গেছি। এই আচারের ফুল রেসিপি কিন্তু তোমরা আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবে। বেলার দিকে একটু বাইরে বেরিয়ে দেখি আমাদের পাড়ার ছেলেপুলেগুলো সব মাঠেতে গজি খেলছে। ওদেরকে দেখে তো আমারও খুব শখ হলো সেই ছোটবেলার মতো মাঠে গিয়ে গজি খেলা। এরকম একটা সুযোগ হাতছাড়া না করে আবারও পৌঁছে গেলাম ছোটবেলার সেই দিনগুলোতে।